এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ঠাপ। জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ঠাপ। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ঠাপ। জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দাদা আমার নাম নন্টে। আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দুবেলা শুধু আমার মার কাছে ঠাপ খেতে খেতে। ছোটবেলায় বাবা মরে গেল, আর এক পুতনা রাক্ষসীর কাছে আমার থুয়ে গেল। এমন মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, নিজের মা সবে আমার 36 বছর 7 মাস বয়স। আমার বলে তুই বুড়ো দামড়া, বলে তুই বুড়ো দামড়া ছেলে, আর কতদিন এবার বাড়িতে বসে বসে খাবি রে? সকালবেলা বিছানাতে উঠবি, তোর মুখ জানাই বাড়িতে দেখি, তুই যেখানে পারবি সেখানে কাজে চলে যাবি। তোমরা বলো দিন দাদা, এখন শিক্ষিত মানুষের চাকরি নেই, আর আমি শালা হজ মূর্খ মাল কি আমার কাজটা দেবে? মার কথা শুনে কুঁড়ে মানুষ এই সকালবেলা কোন দিকে যাবো এখন কাজের সন্ধানে। মা যা মনে করেছে তাই, প্রয়োজনে বাড়ি বসে বসে আন্দোলন করব, তবু কাজে আমি যাচ্ছি না, যাব না। মায়ের দাবি মানছি না, মানব না। কুঁড়ের দাবি মানতে হবে, মানতে হবে। ঘরে বসিয়ে দুবেলা টাইম মতো ভালো মন্দ খেতে দিতে হবে, দিতে হবে। শালা আমার তাহলে আমি ঘুরতে যেদিকে আবার কে ফোন ঢোকাচ্ছে। লাস্টে 2 8 আর 3 9, তাহলে তোমার টেকোকা বোধ হয়। হ্যালো, হ্যাঁ কাকারা, এ কাকা, কাকা তুই কোথায় আছিস কাকা? কলকাতা থাকিস? কি হয়েছে, তুই চাকরি পেয়েছি? এ কা, তুই তো স্কুলে যায়নি, চাকরি কি করে পেলি? সে কি রে, তুই কোটিপতি হয়ে গেছিস? হ্যাঁ, আমি গেলে আমারও চাকরি দিয়ে দিবি? তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে? এ কাকা, এ কোন পথে যাওয়ার, কোথায় যাওয়া, কাল ঠিকানাটা বলে দেবো। আর হ্যাঁ, শিয়ালদা স্টেশনে নামবো, নেমে এপার তো হেঁটে 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 ওপারে যাবো, আর ওপারে গিয়ে জিজ্ঞেস করো বউবাজার। আর বউবাজারে কোথায় থাকিস বলবি তো? হ্যাঁ, 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। এ কা, ফার্স্ট ফ্লোর মানে কি রে? ও নিচে তলায়। ঠিক আছে, তুই ফোনটা খুলে রাখ, আমি এক্ষুনি যাবো তোর কাছে। হ্যাঁ, ফোন খুলে রাখবি, নইলে আমি নতুন লোক যেতে যেতে রাস্তার মাঝখানে গুলিয়ে পড়বো। হ্যাঁ রে, আজকে যাবো, এক্ষুনি আমি যাবো তোর কাছে। দাদা, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। শালা কাজের চিন্তা চিন্তা আমার মাথা ঘুরছে, আর সঙ্গে সঙ্গে চাকরি কল চলে এসেছে। আমার কাকা কলকাতায় চাকরি করতে, আমি এখন পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। দাঁদার মাজার দরকার নেই, দাঁত মাজতে গেলে এখন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এখন যাবো পাড়ায়, যারও কাছ থেকে একটা ভালো জামা চেয়ে নেবো, যারও কাছ থেকে ভালো প্যান্ট চেয়ে নেবো। লোকের জামা প্যান্ট পরে যাবো, কিন্তু যখন এই গ্রামে ফিরবো তোমরা দেখে নেবে কোটিপতি হয়ে তবে আমি বাড়িতে ফিরবো। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे। तबारे तबा मेरी कमती जबानी बन जाए ना कोई कहानी। तबारे तबा मेरी कमती जबानी बन जाए ना कोई कहानी। सड़का जरा साजा पालू, सड़का जरा साजा पालू, दिल सबके जाए रांची के भूल जाएंगे। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल। हाय गाइस, আজকে থেকে ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, কিছু যেন ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসা শুধু ঝাল খাচ্ছে। আমেরিকা, জাপান, ইউরোপ, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি, তবে কন্টিনিউ কল করেই যাচ্ছে, একটাও মাল ডেলিভারি দিতে পারছি না। আজ যাবো কালীঘাটে, মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা। দাদা, এই হলো শিয়ালদা। জীবনে কলকাতার মুখ দেখিনি, কাকার কথা শুনে প্রথম পা দিলাম কলকাতার বুকে। শালা শিয়ালদা প্ল্যাটফর্মে শুধু লোকটা হয়েছে দেখেছো, যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা। কত রকমের মাথা শুধু শিয়ালদা বার হয়েছে দেখেছো।
না না, এত লোক কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে? হ্যাঁ? আমাদের গঙ্গাসাগর মেলায় বোধহয় এত লোক হয় না, শিয়ালদা প্ল্যাটফর্মে আজকে যা লোক হয়েছে। আর এত লোকের ভিড়ে আমি কুড়ে মানুষ এপার থেকে ওপারে যাবো কি করে? সারা লোকের গায়ে ধাক্কা খেয়ে কিন্তু আজকে আমার শরীর খারাপ হয়ে যাবে। যত কষ্ট হয় হবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। কোনো রকম তয় তয় গলে গলে এপার থেকে ওপার আমি ঠিক যাবো। আর ওপারে গিয়ে যারো কাজ জিজ্ঞাসা করে নেবো যে বউবাজারটা কোন দিকে। প্লিজ বস, আর এক সপ্তাহ টাইম দেন। এক সপ্তাহ মধ্যে আপনার কাজ না করতে পারলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেবো। এই দেখে চলতে পারো না? ননসেন্স কথা কর। ও দিদি, আমার নাম ননসেই না গো, আমার নাম নন্তে। হোয়াট? আমাকে দেখে তো দিদি মনে হচ্ছে। আচ্ছা না, কিছু মনে করো না, ভুল হয়ে গেছে বুঝলে পিসিমা। আরে বোকা, তুই যাবি কোথায়? না না, আমি বোকা না, আমি তো পাকা মাল। আমি যাবো বউবাজার। বউবাজার? হ্যাঁ, ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? হ্যাঁ, বিশাল বড় লোক। সে তো কোটিপতি এখন, বউবাজারে টাকার বাচ্চা তুলতেছে। 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর? ওই গ্রাউন্ড ফ্লোরে? তা তুমি কি ভাবছো যে আমরা ফালতু লোক? হাসির কি আছে? আমরা সব পয়সাওয়ালা লোক। কাকার যেরকম টাকা আমারও সেরকম টাকা। আমার কাছে 20 টাকা আছে। এই আমি তো ওইদিকেই যাবো। তো তুমি বউবাজারে দিয়ে যাবে? হ্যাঁ। সত্যি কথা বলছি দিদি, মা কালীর দিব্যি আমি নতুন কলকাতায় এসেছি। আর বাড়ি থেকে আমার মা বলে পারছি, ওই নতুন কলকাতায় যাচ্ছিস, তুই কাউকে বুঝতে দিবি না, যার সঙ্গে কথা বলবি একদম ভয় খাবি না, একটু স্টাইলে কথা বলবি, দেখবি সব ম্যানেজ হয়ে যাবে। সেই জন্য তো মার কথা মতো তোমার সামনে আমি হালকা করে স্টাইল মারছি। বলি, ও দিদি, সেই যখন তুমি ওইদিকে যাবে আমার একটু উপকার করো না গো। আমি নতুন কলকাতায় এসেছি, কলকাতার রাস্তাঘাট ঠিক চিনি না। আর আমার কাকা বিশাল বড় লোক, কাকার সঙ্গে আমার দেখা করতে হবে। এই শিয়ালদা প্ল্যাটফর্মটা আমার একটু এপার থেকে ওপারে পার করে দাও না। চলো চলো। ও ভাইরা বোনেরা বাপেরা মায়েরা, আপনারাই আমার ভরসা। এ পৃথিবীতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকবে প্রাণে। ও ভাইরা বোনেরা বাপেরা মায়েরা, দে মা দে, যার যা খুশি, 200, 500, 1000, 1500, 2000, 5000, 7000, আমার কোনো আপত্তি নেই। এ দান বিফলে যাবে না। দে দে মা দে, দে মা দে। আরে পাচারুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ফুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা, আমি আর মানুষ আছি তাই? সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান আর উত্তর পাড়ার গণেশের জামা পরে কার্তিক সেজে আমি কলকাতায় চলে এসেছি শুধু কোটিপতি হব বলে। যার ভরসায় লোকের জামা প্যান্ট পরে কলকাতায় আসলাম, শুধু তার হালটা খালি দেখ। এই তুমি কি চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। এটে গো, আমি তো নন্তে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। চুপ কর। ছি ছি ছি, তুই নাকি কোটিপতি আর গলা স্ক্যানার ঝুলে শিয়ালদা প্ল্যাটফর্ম লোকের কাছে ভিক্ষা করতেছি? কোচে, তুই সত্যি সত্যি চলে আইছি? এই ভিখারির সাথে কথা কি সেই? তুমি যাবে না? কোথায় যাবো, কোথায় মা? আমার আর যাওয়ার জায়গা আছে তাই? আরে বাবা, যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মা। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাপের ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ, আমাদের সব জীবনানন্দ দাসের ফ্যামিলি। কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে ধরবো বলে এসে আর কুঁড়ে মানুষ কি করব, কানা সেজে ভিক্ষে করতেছি শেষে। তুই আর চিটিংবাজি করার জায়গা পেলিনি? ছি ছি ছি, কচি বাচ্চাটার কাছে ফোন করে বড় বড় চারা গল্প দিলি। এ কচি, ওই আরে কেন তুই এখন গ্রামে পড়ে আছিস? চলে আয় কলকাতা আমার কাছে। এখন আমি চাকরি করছি, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে। তুই আসলে মতো তো চাকরির ভিতরে ঢুকিয়ে দেবো। তা তো সে কোম্পানিটা কোথায় রে? কোম্পানিটা কোথায় এটা? কেন, এই তো শিয়ালদায়, হ্যাঁ? এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। এ কাকা, তা তোর অফিসটা কোন দিকে রে? গোটা শিয়ালদা আমাদের অফিস। কোথায় বসে খাতা সার্ভিস আর
দাদা চাকরি দেবে বলে ডেকে ভিক্ষার থালানে ধরিয়ে দিচ্ছে হাতে। তুই কি মানুষ টানুষ? হ্যাঁ, তো লাজ লজ্জা বলতে কিছু আছে কি? তোর কথা শুনে আমি গ্রামের বন্ধু বান্ধবদের কাছে বড় বড় চালা গল্প দিয়ে আসলাম, বলি কেউ আর আমার কুঁড়ে বলতে পারবো না, বেকার বলতে পারবো না, কিছুদিনের মধ্যে আমিও চাকরিওয়ালা হয়ে যাবো। বুড়ো মাটার কাছে বলে এলাম, মাগো আমাকে নিয়ে তুমি আর টেনশন করো না, আমার ভাগ্য খুলে গেছে। কাকা আমার ডেকেছে, বলেছে কলকাতার টাকা উড়ে বেড়াচ্ছে, দুই কাকা ভাবে গাপ গাপ করে ধরবো, রাতারাতি কোটিপতি হয়ে যাবো। কলকাতা যদি টাকা উড়ে বেড়াচ্ছে, তুই এখানে ভিক্ষা করছিস কেন? আরে টেনশন কোনো কোনো কারণ নেই, সত্যি সত্যি কলকাতার টাকা উড়ে বেড়াচ্ছে। একটু রিস্ক নিয়ে ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। ধরবো ধরবো মা, ধরবো ধরবো মা, ধরবো। কোন দিকে টাকা উঠতেছে বলো না মা, আমরা উড়বো। ধরবো। এ কাকা, এ তো ধনলক্ষ্মীর টাকার সন্ধান দিচ্ছে। দে মা দে, কাকা ভাইপুর একটা চাকরি পাইয়ে দে, জীবনে যত রিস্ক নিতে হবে নেবো, শুধু কি করতে হবে বলো মা, বলো। এই শোনো, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ, ও করবে আমিও করবো, ও 1 মাস করবে আমি 1 মাস করবো, একটা চাকরি আমরা দুই কাকা ভাইপো মিলেমিশে ভাগ করে করবো। বেশি ভগবে নি, যার যখন শরীর ভালো থাকবে সে তখন করবে, নাকি গো মা? তাহলে শোনো, কোচে এ কাকা, এই কি ব্যাপারে তুই ঠিক রে চলে আসলি কেন? খুব কি ভারী কাজের কথা বলেছে? আমরা কুড়ে মানুষ, এমন চাকরি করতে হবে টাকা ইনকাম হবে, কিন্তু পেটে জল টল যেন না নড়ে। না রে কোচে, কাজটা হালকা, তবে একটু রিস্ক আছে, কিন্তু পাটি তুললেই কোটি। পার্টি তুললে কোটি মানে এটা কি ডিয়ার লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। দাও মা, দাও টাকা, দাও মা, দাও টাকা, বিশ্বাস করি, দাও টাকা দাও। এই নিন 5,000 টাকা আর আমার ভিজিটিং কার্ড। একদম একদম পার্টি পেলে কল করবে, কেমন? মিসিং হবে না। টাটা। এ কাকা, এই তুই নির্লজ্জ বেহার মতো লোকের মেয়ের কাছ থেকে অতগুলো টাকা হাত পেতে অ্যাডভাইস নিলি, আর আমরা মুখ্য সুখ্য মানুষ কোনোদিন স্কুলে যাইনি, কি চাকরিটা আমাদের দিচ্ছে একবার ভালো করে জেনে বুঝে দেখেছি। পাটি ফাটাবো একদম, গুরুজনদের ওপর কোনো কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়। এই টাকাগুলো ধর, বড় বাজারে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনবি, আর আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবেই চলবি। তবে একটা কথা মাথায় রাখবি, পাটি তুললেই কোটি। বন্ধুদের মুখের হাসি লাগে রে ভালো, লাপা 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 না রে লাপা না, বন্ধুদের মুখের হাসি লাগে রে ভালো। বন্ধুরে তুই নিয়ে প্রেমেরে সাগরে ভাষায় সুখের ভালো, লাপা 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 না রে লাপা না, বন্ধুদের মুখের হাসি লাগে রে ভালো, লাপা 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 না রে লাপা না, বন্ধুদের মুখের হাসি লাগে রে ভালো, বন্ধুদের মুখের হাসি লাগে রে ভালো, বন্ধুদের মুখে হাসি। আই এম হ্যাপি অল দ্য ডেজ, আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মালটাকে পাঠিয়ে দেবো সুদূর জাপানে, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো নগদ 3 কোটি টাকা। এ কাকা, কাকা, ও দিদি কি ব্যাপার গো? আর তোমার দেখতে পাচ্ছি না, আমার সে কাকাকে দেখতে পাচ্ছি না, আর আমি নতুন কলকাতায় এসেছি, কলকাতার হালচাল বুঝি না, আমি তো ঘাবড়ে যাচ্ছি। বলে আমার কাকা কোন দিকে গেছে বলতে পারবে কাকা? এ কাকা, আরে তোমার কাকা তো কাজে আছে। কি হয়েছে আমার কাকা এখনো কাজে আছে? আর একটু আগে সে আমার কাছে ফোন করে বললো কাজ কমপ্লিট হয়ে গেছে। এ কোচে তুই কোথায় আছি রে? তাড়াতাড়ি চলে আয় খিদিরপুরের ডগে, আমি একটা পার্টি তুলেছি, পার্টিটা শুধু খালি জাহাজের উপর তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, তুই কাকা ভাইবো টাকা পয়সা ভাগ করে নিয়ে চলে আসবো। আর তুমি বলছো কাকা এখনো কাজে আছে, তাহলে কি আমার কাকা পার্টি তুলতে পারে না? না না, সে পার্টি কোথায়, কাকা কোথায়, আর টাকা কোথায়? এ কাকা, কাকা, কোথায় কাকা ভাইপোর লাখ ফিরে গেছে, কায়দা করে একটা পার্টি তুলিছি। হ্যাঁ আমি জানি তোর পার্টি তোলার ক্ষমতা আছে। এই যাত্রার সময় হয়ে এসছে, তাড়াতাড়ি মালটাকে রেডি করো। মাল পুরো রেডি, নিজের চোখে দেখে নাও, দেখো 1 কুইন্টালের বাইরে ওজন আছে। এ গায়ে তুই কি পার্টি তুলেছি রে? পার্টি তো বস্তার ভিতরে নড়তেছে রে। তুই কি আমাদের দেশে জীবজন্তু চুরি করে বিদেশে পাঠাচ্ছিস? কোচে বেশি বকবিনি, এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি মালটাকে জাহাজে তোলো।
দাঁড়াও, আগে টাকা পয়সা দেবো তো, আগে পেমেন্টটা কমপ্লিট হবে, তারপর তো মালটা জাহাজে তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু টাকা পেয়ে যাবে। এই, প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আমাকে বিশ্বাস করুন, এটা সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদের তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি, এখন হাতে টাকা পয়সা কিছু পাইনি, আরে বউনি বেলায় বাকি টাকা মাল ছেড়ে দেবো। আর একবার যদি বাকি ব্যবসা শুরু করি, তোমরা বল দিন দাদা, জীবনে এই ব্যবসাটা আমরা দাঁড় করাতে পারবো? এক কাজ করো, গরিব মানুষের ক্ষতি করে লাভ নেই, এক হাতে টাকা দাও, এক হাতে মাল নাও, বাকি বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তো বাকি টাকায় মাল দেবো না। কোচে বস্তায় হাত দিবি না, কোচে বস্তায় হাত দিবি না। একা শেয়ারের ব্যবসা, তোর যেমন ব্যবসায় ভাগ আছে আমার তেমন তো ভাগ আছে। তা তুই কি পাটের তুলেছি বলে কি মাত্রাতে কিনে নিয়েছি নাকি? আরে কি মাল তুই চুরি করে বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে তুলে বিদেশে পাঠাচ্ছিস? চোখের দেখা একবার আমি মালটা দেখবো, তারপর এই মাল আমি জাহাজের উপর তুলবো। কোচে বস্তার মুখ খুলবি না, কোচে, কোচে আমার কথা শোন, কোচে, কোচে বস্তার মুখ খুলি না, কোচে। এ কি মা? ও মা গো, ও মা, মাগো তুমি একেবারে খোকা বলে রাখো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? মাগো তুমি একেবারে খোকা বলে রাখো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? কত আশা নিয়ে তোকে ধরেছি এই পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? কত আশা নিয়ে তোকে ধরেছি এই পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? শোনো গো জননী, আমি তো জানিনি, শোনো গো জননী, আমি তো জানিনি, টাকার লোভে তোমায় তুলে এনেছে এই টেকো। এই সে আর একজন কোন দিকে গেল বলো দিনি? ওই সরলে বেরিয়ে আয়, নাহলে এক শটে গোল করে দেবো। এ টেকোকা, তুই এ কি পার্টি তুলেছি? প্রতি মাসে 1,500-2,000 টাকার ওষুধ খাচ্ছে আমার মা। হাঁপানি রোগ আছে জানো, বাঁচবে কি মরবে তার ঠিক নেই। আর সেই অসুস্থ মানুষটার বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে করে তুই বিদেশে পাঠাচ্ছিস। তোর মেরে আজকে দাঁত মুখ সব ঝুরি ভাজা করে দেবো। কোচে রাগান্বিত হোস না, তোর মারবো। কোচে আমার কথা শোন, এক গা হলে আজকে তোর মারবো আমি। কোচে একটা কথা শোন, কোচে ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে, তাই তোর মার বেচে প্রথম পুঁজি করতেছি। এ বাবা নন্দে, তোর খুঁজে আমি কলকাতায় এলুম, বলি দেখি আমার বাচ্চাটা কি চাকরি করছে। আজ তোমার তো সে কি যত্ন। এই বুড়ো বানর বলে, বৌদি তুমি বসো, চা খাও, তোমার ছেলে কি চাকরি করছে পরে দেখতে পাবে। ও সর্বনাশ, আমার কি চা খাওয়ালো, চা খেতে মাত্র আমি বেহুশ হয়ে গেলাম। তারপর দেখি না আমার বস্তা বন্দি করে নিয়ে আর আমার জাহাজ ঘাটে ফেলে রেখেছে। মা তুমি দাঁড়াও, এর ব্যবস্থা পরে করবো, আগে এর অবস্থা খারাপ করতো। এ ফুটো কোম্পানি, তোর কি অ্যাসিড হয়েছে নাকি রে? তুই কি চাকরি আমাদের দিয়েছে, তো দারুণ কারবার। এর তো বলে নারী পাচার। তোর মেরে আজকের গোল করে দেবো না আমি। আয় বাবা নন্তে দাঁড়া। না, ওর মেরে গোল করে দেবো। ওরা দোষ করেছে এই বুড়ো বানর, তা তুই মেয়েটার দাবড়াচ্ছিস কেন? মেয়েটাকে মা ওই তো লিডার, আমরা দুজন তো হেল্পার। খোকা আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন রে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারী। এই ও ধর! মা গো, তোমার শরীর খারাপ, তুমি ওর কাছে ছুটে পারবে না। তুমি বুড়ো মানুষ, এই বুড়ো ধরো, আর আমি এর ধরবো, দুজনের দাবড়ে নেগে খিদিরপুরের নদী ফেলবো। খোকা আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারী, কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারী। একদম কেউ পালানোর চেষ্টা করবি না। অনেক দিনের পরে নারী পাচারকারীদের ধরেছি। কদিন আগে আমাদের পাড়ায় থেকে নিতাই দাসের মেয়ে চুরি হয়ে গেছে। তোদের ব্যবস্থা আজকে করে দেবো। ডগে পুলিশ আছে, মেরে দুজনা পুলিশের হাতে তুলে দেবো। দাঁড়া, এই বুড়ো, তোমাকে না বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি একটা বুর্জা বাড়ি তুলে বসে আছো। কি করব মা,
বলি বাইরে মার খাবো কেন, ঘরে ঘরে কারবার শুরু করে দিই। সত্যি কাকা তোর বুদ্ধি আছে, আমি না জানতে পারলাম আমার মা তো এতক্ষণ উঠে যেত জাহাজে। এই গাধা দুটোর জন্য গেলাম পেশে। দাদা এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। নন্টে হ্যাঁ গো মা, আমি তো ভুল করেছি মানুষ চিনতে। বস্তায় ভরে আনলি কেন এখানে? এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে। এই বুড়ো বানর, আমার রেট 2.5 কোটি। হ্যাঁ, ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত। গল্প শুনতে পাচ্ছ দাদা? তোমরা বলো দিনি, ওরা অত টাকা পয়সা দিয়ে আমার মাকে কিনতো, তাহলে আমার এই বুড়ো মাটা নে ওরা কি দুবেলা ধূপ ধুনোতে পুজো করতো? এই গাধা দুটোর জন্য গেলাম পেশে। এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। বস্তা ভরে আনলি কেন এখানে? এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে। আরে কলকাতায় এক কলে পড়ে হলো কি কেলেঙ্কারি। এই কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? ওই, একদম পালানোর চেষ্টা করবি না, নদী এখন জোয়ার উঠেছে, জোয়ারের জলে দুজনে মেরে ভুসির মতো ভাসিয়ে দেবো দাঁড়া। হ্যাঁ রে দামড়ি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে তুই পাচার করে দিচ্ছিলিস। এই বেশি জ্ঞান দেবে না, টাকা লোভে মানুষ সবকিছু করতে পারে। ও তোর এত টাকার লোভ, তুই এত টাকা রাখবি কোথায়, ব্যাংকে না খাটের তলা? পাপের পথে করলো কে তোর নিখে? ও মা, এই বোদা পাঁঠা হলো আমার গুরুদেব। এই তাহলে তোর গুরুদেব? হ্যাঁ রে বৌদি, অজ্ঞানং তিমিনং ধর্ষং জ্ঞানং জনং শলাকয়া আচ্ছা, চক্ষু মৃতং জনং তস্মৈ শ্রী গুরবে নমঃ। দূর ব্যায়াম। আমি পাহাড় করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। এই রে, তার মানে ওরে গুপ্তধন মানে তো কালো টাকা। দাদা কালো টাকা খুব সাবধানে রাখতে হয়, কারণ বাইরে বার করলে পুলিশের ভয়, আর ঘরে রাখলে পোকায় খায়। তা তোর যদি এত টাকা পয়সার দরকার, তা সে মুকেশ আম্বানির কচি বেটা এরম করে হাঁটে, তা তুই তার বিয়ে কর। পাপের পথে করলো কে তোর নিখে? আর এই বোদা পাঁঠা হলো আমার গুরুদেব। আমি পাহাড় করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। বৌদি রে তোর বেচে আমি করবো রে গাড়ি বাড়ি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? আমার নারী নয় নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? আরে দেখুন মাসিমা, আমি তো বুঝতে পারছি সব আপনাদের নিজেদের ব্যাপার। আপনার কাছে অনুরোধ করে বলছি, যা হবার হয়ে গেছে চেপে যান। আরে পুলিশ কেস হয়ে গেলে আমরা সবাই ফেসে যাব। তোর আমি ফেসে দে তবে ছাড়বো। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে তুই পাচার করে দিচ্ছিলিস। আজকে তোর আমি শিক্ষা দে তবে ছাড়বো। মায়েরি বৌদি আমাদের ভুল হয়ে গেছে, তোর পায়ে ধরেছি, আমাদের ক্ষমা করে দে। আমরা কি মেন কারবারি? যা হওয়ার হয়ে গেছে, চুপি চুপি বাড়ি পালাই চ, লোকে জানতে পারলে ঘরে পিটবে। হয় স্যার, তোর বিশ্বাস করে আমার বাচ্চাটার পাঠালাম, তুই চাকরি দিবি বলে ডেকে নিয়ে এসে আমার বোকা ছেলেটা নে কোথায় ঢুকিয়ে দিয়েছিস? ও মা, কে কার চাকরি দেবে? কেন এই সর্বনাশ, ও দুটো পায়ে দু রকম জুতো বলে আমার চাকরি দেবে। শুধু ও চোখ মুখের হালটা খালি দেখেছো, ও ঠিক মতো দাঁত মেজে ভাত খায় না, ও নেই আমার চাকরি দেবে। তা ও কি অফিসার? ও কি চাকরি করে ও আমার চাকরি দেবে? আর বাবা ওই যে ফোন করে বড় বড় চালা গল্প দিচ্ছিল, কলকাতা 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমি থাকি। ফার্স্ট ফ্লোর মানে কি তুমি জানো? কি রে বাবা? আরে বাবা, বড় বড় বিল্ডিংয়ের নিচের তলায় যে ফাঁকা জায়গাটা থাকে বাবুদের গাড়ি গাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর সন্ধ্যেবেলায় এসে গাড়ির পাশে কুকুর টুকুর শুয়ে থাকে, ও তার পাশে চুকুর শুয়ে থাকে। ছি ছি ছি, শিয়ালদা প্ল্যাটফর্মে গলা স্ক্যানার ঝুলে ভিক্ষা করছে, আর লোকের কাছে গল্প দিচ্ছে আমি কোটি বলছি। এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। এই 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 দাঁড়া, কাকা দাঁড়া, দেখলে কেন কায়দা করে শিয়ালের মতো পালানো দেখলে? দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করার কেউ নেই, শখ করার কেউ নেই, তাই অনেক আঘাত পেয়ে এই পথটা আমি বেছে নিয়েছি। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই। আপনি আমাকে ক্ষমা করে দেন, মানুষের মানুষকে কখনো ক্ষতি করব না। তোমরা বলো দিনি দাদা, যারা মানুষ হয়ে মানুষের বিক্রি করে দেয়
তাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা কি বিশ্বাস হয়? ওই ওই ওই, তুই শুধু আমাদের শত্রু নয় রে, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মা বোনেরা বসে আছে, যাদের বিক্রি করে টাকা পয়সা ইনকাম করছো, আগে তাদের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমার ক্ষমা করে দেয়, তারপর আমরা ক্ষমা করে দেবো। কান ধরে সবার কাছে উঠবোস খাওয়ার বলো, জীবনে এরকম ভুল আর আমি কখনো করবো না। কথা এ বাবা নন্টে, তুই দাঁড়া বাবা। কান ধর না, ও আমার সামনে একবার কানে হাত মারুক, তবে আমার জীবনে শান্তি হবে। ওরে বাবা তুই একটু দাঁড়া, তুই একটু দাঁড়া। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ও তুই ক্ষমা করে দে, আর তুই ওর বড় শাস্তি দিস নেই। এই মেয়ে, তোর যখন সোহাগ করার কেউ নেই, শাসন করার কেউ নেই, আমি তোকে বলছি, কেউ না তোকে আশ্রয় দিল, আমি তোকে আশ্রয় দেবো। তবে তোর কাছে আমার একটাই অনুরোধ, সারা জীবনের মতো এই পত্র তুই ছেড়ে দে। মাসিমা! মাতিমা, তীর বেগে ছুটে 180 কিলোমিটার গতিতে ভূতল বাসের মতো ওদিকে কোথায় যাচ্ছ? আমার মার কথা শুনে আমাদের বাড়ি, ও ধান্দা বন্ধ। তোমাদের আমি ভালোভাবে চিনি, তোমরা সুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বার হবে। আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপর তোমার আশ্রয়। দেখুন, আমি অনেকবার ভুল করেছি, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। আপনার সবাই আমাকে ক্ষমা করে দেন। তা কি চিন্তা ভাবনা করলি? ক্ষমা টমা চেয়ে নে, সুযোগ পেলে আবার কারবার চালাবি? যদি মার খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই গ্রামের সহজ সরল নারীদেরকে বস্তার ভিতরে ঢুকিয়ে বিদেশে পাচার করে দে। আর যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে যা হয়েছে হয়েছে, এবার তোর দোকানে ঝাঁপ ফেলে দে। সব কারবার বন্ধ দিয়ে মাথায় গঙ্গা জল মেরে বাস ছাড়ার টাইম, ঘুরবে ঘুরবে কী করছি, ফলো আপ করছি কেন? বাস ছাড়ার টাইম ওকে যে টুকটুক করে আমার সঙ্গে আমাদের বাড়ি থেকে চল চল চল। আরে, আমি যে তোমাদের বাড়িতে যাব, কি পরিচয়ে? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই কে? ছোট বোন, ছোট বোন, ছোট বোন, ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাবো না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন, ও গো বন্ধি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাবো না। ও গো বন্ধি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাবো না। ও গো বন্ধি